হ্যালো বন্ধুরা, আজকের হবে আমাদের সয়া চিলি। লাগবে সোয়াবিন, পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, ডিম, সোয়া সস, চিলি সস, টমেটো সস, কর্নফ্লাওয়ার আর সাদা তেল লাগবে। দিচ্ছি কর্নফ্লাওয়ার, একটা ডিম, স্বাদ মতন একটু নুন, সোয়া সস দিয়ে মেখে নেব। তেলটা আমি দিয়ে দিলাম, তেলটা গরম হোক, আমি ওটা তার মধ্যে মেখে ফেলবো। এবার এটাকে মাখবো ভালো করে। তেলটা গরম হয়ে গেছে, এবার ছেড়ে দেবো। বাদ থেকে ভাবে সব একে একে ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, তুলে নেব। আবার এই কটা ভেজে নেব, ছেড়ে দিলাম। একটু নেড়ে দিই, নেড়ে আস্তে আস্তে ভাজাটা হোক। বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে রসুনটা দিয়ে দিলাম, রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, দিয়ে এটা একটু নেড়ে দিই। নেড়ে চেড়ে একটু ভাজা হয়ে যাক হালকা করে, বেশি কড়া করে ভাজবো না, এটা একটু কচকচ করে মুখে পড়বে, খেতে ভালো লাগবে। পেঁয়াজগুলো ছেড়ে ছেড়ে গেল। এবারে ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ভাজা হোক, হওয়ার পর সোয়া সস, টমেটো সস, চিলি সস দিয়ে নাড়িয়ে নামিয়ে নেব। ভাজা ভাজা হোক একটু। ব্যাটারেরই জলটা, ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দেব, সোয়া সস দেব, একটু নুন দেব, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে শিলাটা ঢেলে দিলাম, দিয়ে যেটা মিশিয়ে রেখেছিলাম সবকিছু মিশ্রণ করে এটা ঢেলে দিচ্ছি।
টমেটো সস দিয়ে দিলাম। এবার নাড়বো, নেড়ে চেড়ে একটু টেস্ট হওয়ার জন্য মিষ্টি দিলাম। এবার একটু জল দিয়ে দিলাম। এবার একটু চিলি সসটা মিশিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আমাদের হয়ে গেছে এটা। হয়ে গেছে বন্ধুরা এটা। এবার নামিয়ে ফেলবো। বন্ধুরা, এই রেসিপিটা করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে লিখে জানাবেন।